মুহররম মাসের দুটি রোজা। এই রোজা আমরা যদি রাখি তাহলে এর ফজিলত কি? ফজিলতের দিক থেকে মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে পরে স্থান রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটি হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সেই মুসলিমের মধ্যে নিয়েছেন, হাদিস নম্বর 1163। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাত বা'দাল ফরিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পর সবথেকে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে মুহররম মাসের রোজা রাখা এটা হচ্ছে রমজান মাসের রোজা রাখার পরে স্থান রাখে। তো আমরা ইনশাআল্লাহ মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করব। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে দুটি রোজা রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট ভাষায় কি বলেন? আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহররম মাসের রোজা রাখা এটা রমজান মাসের পরে সর্বোত্তম। আরও একটি হাদিস যেখানে আরও বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে, এটিও সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে নিয়েছেন, হাদিস নাম্বার 1162। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আশুরা রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আশুরার রোজা 10ই মুহররমের রোজা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আশা করি যে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হবে। কোনটাই? আরাফার রোজা, এই কিছুদিন আগে আলোচনা হলো। তো 2 বছরের গুনাহ মাফ হবে আরাফার দিন, 9 তারিখের দিন কেউ যদি রোজা রাখে। আর 10ই মুহররম, মুহররম মাসের রোজা, আশুরার রোজা কেউ যদি রাখে তাহলে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আশুরার রোজা কেউ যদি রাখে তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তির বিগত 1 বছরের সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে।